লড়াইয়ের তো শেষ নেই, লড়াই চলবে। এবং আমরা অন্য দিক দিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছি যে এই ডিএ মামলার ক্ষেত্রে তো কোনো সংগঠনেরই এমন আর্থিক অবস্থা ছিল না এই মামলা চালাবে। তাহলে আলটিমেট শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরকর্মী ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু টাকাটা এনারাই দিয়েছে। তাই তাদের কথাটাও কিন্তু চারটে সংগঠনের ভাবা উচিত বলে আমরা মনে করি। গোপাল সুব্রমণিয়াম চাইছিলেন যে আজকে যারা গ্যারান্টি নেট, যারা মূল 1 টাকাও পায়নি তাদের বিষয়টা আলোকপাত করার জন্য। কিন্তু গোপাল সুব্রমণিয়াম স্যারের মূল বক্তব্য ছিল যারা কিছুই পায়নি, ম্যাক্সিমাম পোর্শনটা যারা শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরকর্মী, বোর্ড, কর্পোরেশন যারা আছে তারা কোনো টাকাই পায়নি, তাদের বিষয়টা আজকে একটা নির্দিষ্ট আদেশনামা বার করতে করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা নিজেদের মধ্যে ফ্লোর যে ম্যানেজমেন্ট, মানে কোর্টের যে ফ্লোর ম্যানেজমেন্ট, সেই জায়গায় উনি অসন্তুষ্ট হন। ওনার মতো যেরকম আইনজীবী, তার ক্ষেত্রে এরকম হওয়াটাই হয়তো স্বাভাবিক। মামলার মতো আইন চলবে। আর এদিক দিয়ে আমরা কর্মচারী সংগঠন হিসেবে রাজ্য সরকারের সঙ্গে যে আলাপ আলোচনা, আন্দোলন, দাবি, যা যা প্রক্রিয়া একটা ইউনিয়নের ক্ষেত্রে করণীয়, আমরা সেই প্রক্রিয়া সরকারের সঙ্গে চালিয়ে যাব। তারপরে যারা ডিএ মানে ডেলি ওয়েজ পায়, ডিএ বাড়লে ডেলি ওয়েজ বাড়ে, তাহলে স্বাভাবিক যখন এরিয়ার ডি আসছে তাহলে যারা ডেলি ওয়েজে পেতো তাদেরও এরিয়ার পাওয়ার কথা। এই বিষয়গুলো এখনো ঠিক হয়নি, তা আমরা এগুলো নিয়ে করছি। এবং আমরা যদি একই কথা বলি তাহলে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা আদেশনামা রায় আমরা বের করতে পারবো। আজকে দাদা সুপ্রিম কোর্ট বেশ গরম। আমাদের পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু উচ্চপদস্থ মানুষ ওখানে গিয়েছিলেন, উপস্থিত ছিলেন। আমরা ডিএ মামলায় নতুন কি তথ্য পেলাম, যদি একটু তুলে ধরেন। আজকে ডিএ মামলার হিয়ারিং ছিল, কিন্তু সম্পূর্ণ হিয়ারিং হয়নি, আবার আগামীকাল হিয়ারিং এর হয়েছে। আজকে আপাতত যেই নির্যাসটুকু পাওয়া গেছে যে মালহোত্রা কমিটিকে ফিজিক্যালি প্রত্যেকটা সংগঠন যারা মামলাকারী তারা রিপ্রেজেন্টেশন জমা দেবে এবং ফিজিক্যালি সেই রিপোর্টের ভিত্তিতে ফিজিক্যালি উপস্থিত হবে, যেটা এতদিন ছিল না। এবং বিভিন্ন যেই কোর্ট যে অর্ডার দিয়ে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই অনুযায়ী কি হয়েছে না হয়েছে সেই বিষয়টা ওই মালহোত্রা কমিটিকে জমা দেওয়া, এবং তারপরে ওনারা যখন টাইম দেবে প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা মামলাকারী সংগঠন তাদের প্রতিনিধিরা ফিজিক্যালি উপস্থিত হয়ে তা করবে। এটাই আজকের মূল। খুব বেশি আজ কিছু হয়নি, আগামীকাল আবার ডেট। কিন্তু আজকে আমাদের গোপাল সুব্রমণিয়াম মানে উনি গেছিল না আদালতে, কিন্তু কিছু আদালতগত কিছু কারণে আদালতে কিছু লয়ারদের সঙ্গে কিছু আলোচনার পরিপ্রেক্ষিতে উনি চলে যান। আলটিমেট মামলায় উনি আজকে দাঁড়াননি, ওনার কিছু রাগ অভিমান কিছু হয়েছে আর কি, যেটা হয় নর্মালি যৌথ মামলার ক্ষেত্রে। বিভিন্ন সংগঠনের আইনজীবীদের মধ্যে মতবিরোধ অনেক সময় হয় যদি একত্রিত না আসা যায়, সেটার ক্ষেত্রে হয়েছে। আমরা যেটা ওইখান থেকে জানতে পেরেছি, আমাদের ভাস্কর ঘোষ উপস্থিত ছিলেন, আর ওনার থেকে আমরা যেটুকু জানতে পেরেছি যে গোপাল সুব্রমণিয়াম চাইছিলেন যে আজকে যারা গ্যারান্টি নেট, যারা মূল 1 টাকাও পায়নি তাদের বিষয়টা আলোকপাত করার জন্য। কিন্তু আরেকজন মামলাকারী সংগঠনের আইনজীবী তিনি চাইছিলেন যে জিপিএফ এর টাকা, যে বিসি এবিসি যেদের টাকাটা জিপিএফ এ যে আছে 2 বছরের জন্য, যেটা লকিং পিরিয়ড বলা হয়েছে, সেটা নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু গোপাল সুব্রমণিয়াম স্যারের মূল বক্তব্য ছিল যারা কিছুই পায়নি, ম্যাক্সিমাম পোর্শনটা যারা শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পৌরকর্মী, বোর্ড, কর্পোরেশন যারা আছে তারা কোনো টাকাই পায়নি, তাদের বিষয়টা আজকে একটা নির্দিষ্ট আদেশনামা বার করতে করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেটা নিজেদের মধ্যে ফ্লোর যে ম্যানেজমেন্ট, মানে কোর্টের যে ফ্লোর ম্যানেজমেন্ট, সেই জায়গায় উনি অসন্তুষ্ট হন এবং উনি রাগ অভিমান করে বেরিয়ে যান। আমরা পরে কথা বলা বা বোঝেন ওনার মতো যেরকম আইনজীবী, তার ক্ষেত্রে এরকম হওয়াটাই হয়তো স্বাভাবিক আর কি। আমরা তাও চেষ্টা করছি যে ওনার সঙ্গে কথা বলে, এখানে এই মামলাটা আজকে যেই জায়গায় এসছে মূলত গোপাল সুব্রমণিয়াম স্যারের সঙ্গে সুপ্রিম কোর্টের কথা বলছি, আমি স্যাট বা হাইকোর্টের কথা বলছি না। কারণ আমরা সবাই জানি 22 থেকে 25 মানে হেয়ারিং এর বহু ডেট পড়েছে, কিন্তু কোনো প্র্যাকটিক্যালি হেয়ারিং হয়নি। গোপাল সুব্রমণিয়াম যখনই এই মামলায় সংগ্রামী যৌথ মঞ্চে দাঁড়ায় তখন কিন্তু হেয়ারিং গুলো হয়েছে, এবং আমরা দেখেছি যারা এখনো তারা কেউ দেখতে পারেন গিয়ে গুগলে গিয়ে যে গোপাল সুব্রমণিয়াম কিভাবে মামলাটাকে টেনে এনে বের করেছে। তা ভালো হতো আজকে যদি গোপাল সুব্রমণিয়ামকে সেই মানে সেই সুযোগ বা সেই ফ্লোর ম্যানেজমেন্টটা ঠিক থাকতো তাহলে ভালো হতো। কিন্তু লড়াইয়ের তো শেষ নেই, লড়াই চলবে। এবং আমরা অন্য দিক দিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছি। আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ ও সিএমের সঙ্গে 2 দিন আগে কথা বলেছেন,
এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি ভরসা রাখুন, আমি সব মিটিয়ে দেবো। এবং কালকেও উনি একটা বাইট দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার পক্ষেই বাইট দিয়েছে। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চলছে বলে তো আমরা আদালতের মামলা থেকে পিছিয়ে যেতে, কেন এটার অনগোয়িং প্রসেস, যেটা 16 থেকে শুরু হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ, আর 25-এ এর মধ্যে যোগদান। তাই মামলার মতো আইন চলবে। আর এদিক দিয়ে আমরা কর্মচারী সংগঠন হিসেবে রাজ্য সরকারের সঙ্গে যেই আলাপ আলোচনা, আন্দোলন, দাবি, যা যা প্রক্রিয়া একটা ইউনিয়নের ক্ষেত্রে করণীয়, আমরা সেই প্রক্রিয়া সরকারের সঙ্গে চালিয়ে যাব। যখন হ্যাঁ, আগের গভর্নমেন্টের আমলে এই সুযোগ ছিল না সরকারের সঙ্গে আলোচনা, বর্তমান সেই সুযোগ হয়েছে আর কি। এবার বিষয়টা হচ্ছে যে মানে রাজ্য সরকারই কোর্টে একসময় বলেছিলেন প্রায় মানে এই সমস্ত ডিএ যদি এরিয়া দিতে হয় প্রায় 40,000 কোটির ওপরে, সংখ্যাটা হয়তো 41,000 কোটি, এরকম একটা সংখ্যা দিয়ে। তা সেখানে রাজ্য সরকারের কাছ থেকে 7,000 কোটি টাকা পাওয়া গেছে, তাহলে তো ম্যাক্সিমাম পোর্শনটাই বাকি আছে। আর যদি সংখ্যার হিসেবেও বলেন যে 65,000 সরকারি কর্মচারী আছে, আর অবসরপ্রাপ্ত মিলে টোটাল মানে 10 থেকে 12 লাখ, তার মধ্যে পেয়েছে প্রায় 4 লাখ। তাহলে এখনো 6-7 লাখ মানে শিক্ষাকর্মী এরা বাকি আছে। তারপরে এদের বিষয়টা ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, তাদের বিষয়টা এখনো বাকি আছে। এরকম অনেক কর্মচারী আছে যারা সরকারি নিয়ম অনুযায়ী বেতন দিয়ে এইচআর সমস্ত কিছু পায়, যেমন ওয়ার্ক চার্জ এমপ্লয়ি। এদের ব্যাপারে যেমন আইসিডিএস এ কিছু এনজিও আইসিডিএস আছে, এরকম সব ডিপার্টমেন্টেরই কিছু লোক আছে, এরকম পদ আছে কিছু, তাদের বিষয়টা এখনো ঠিক হয়নি। সেটা নিয়েও আমরা তারপরে যারা ডিএ মানে ডেলি ওয়েজ পায়, ডিএ বাড়লে ডেলি ওয়েজ বাড়ে, তাহলে স্বাভাবিক যখন এরিয়ার ডিএ আসছে তাহলে যারা ডেলি ওয়েজ পেতো তাদেরও এরিয়ার পাওয়ার কথা। এই বিষয়গুলো এখনো ঠিক হয়নি, তা আমরা এগুলো নিয়ে করছি। তা আমরা দুপক্ষ দুই লেভেলেই চলছে, মানে সরকারের সঙ্গে আলোচনাও চলছে, আবার আদালতের মামলা। আমরা আগামীকালের জন্য অপেক্ষায়, এবং উচিত আমার মনে করি যে প্রত্যেকটা 4টে সংগঠনে একত্রিত হয়ে এক কথা সুপ্রিম কোর্টে বললে মামলার ক্ষেত্রে সুবিধা হবে আর কি। এইটা সকলেরই, এই প্রত্যেকটা সংগঠনের এই মানসিকতা নেওয়া উচিত যে এই ডিএ মামলার ক্ষেত্রে তো কোনো সংগঠনেরই এমন আর্থিক অবস্থা ছিল না এই মামলা চালাবার। তাহলে আলটিমেট শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরকর্মী ম্যাক্সিমাম পোর্শনটা কিন্তু টাকাটা এনারাই দিয়েছে। তাই তাদের কথাটাও কিন্তু 4টে সংগঠনের ভাবা উচিত বলে আমরা মনে করি। এবং আমরা যদি একই কথা বলি তাহলে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একটা আদেশনামা রায় আমরা বের করতে পারবো। আমরা আগামীকালের জন্য আশাবাদী যে আগামীকাল নিশ্চয়ই কিছু হবে, এই আশাবাদী।